ঘরে আমাদের এমন ডেকোরেশন রাখা দরকার যা দেখে আমাদের মন ভালো হয়ে যায়, আমাদের সামর্থ্য অনুযায়ী, যেটা আমাদের মনকে ভালো করবে এবং আমাদের কাজের আগ্রহ বাড়িয়ে দিবে। আসলে নিজেকে পরিবর্তন না করলে ডেকোরেশনে কিছু আসে যায় না। আজকের ভিডিওতে আমি দুইটা ডেকোরেশন শেয়ার করব। ভিডিওটা শুরু করা যাক। প্রথমে নিয়ে নিলাম একটা কাচের বোতল, এরপর নিয়ে নিলাম মোল্ডেড ক্লে। এই ক্লের সাথে থাকে দুইটা প্যাকেট, একটা রেজিন একটা হার্ডেনার। দুইটা একসাথে মিক্স করে ক্লেটা তৈরি করে নিতে হয়। আর এখানে আমি প্রথমবারের মতো মোল্ডেড ক্লে ব্যবহার করছি। প্রথমে আমাদের ক্লেকে লম্বা করে রোল করে নিব, এরপর ক্লে গুলোকে ছোট ছোট করে কাট করে নিব। এখানে আমি জানালার প্রত্যেকটা পাথর আলাদা আলাদা করে কেটে আমি বানাতে বসেছি, কারণ আমি প্রথমবারের মতো কাজ করতেছি, তাই আমি কোনো রিস্ক নিতে চাই নাই। এরপর প্যালেট নাইফ দিয়ে জানালার বাউন্ডারিতে পারফেক্ট ডিটেইলিং করে নিব। আসলে পারফেক্ট বলতে কোনো কিছু হয় না, হাত দিয়ে চেপে চেপে জানালার বাউন্ডারিটাও ঠিক করে নিব। অপর পাশেও আরো একটি জানালা তৈরি করে নিয়েছি। এই জানালাটা আমি একটু ছোট রেখেছি। তোমরা একটা বিষয় নোটিস করেছো কিনা জানি না, এই বাসায় কিন্তু জানালা আছে, কোনো দরজা নেই। এটা কিন্তু আমি জানি না। এবার জানালার চারপাশে দেওয়ার জন্য কিছু গোলাপও তৈরি করে নিচ্ছি। ফার্স্ট টাইম মোল্ডেড ক্লে দিয়ে গোলাপ তৈরি করছি, তাই একটু ভুল ত্রুটি হয়ে থাকলে সরি। গোলাপ বানানোর পরে জানালার সবগুলো ডিটেল আমি অ্যাড করে নিব। এখন জানালার চারপাশেও কিছু লতা পাতা অ্যাড করে দিব। এবার আমাদের ক্লের কাজ কমপ্লিট। এবার আটার সাথে পানি মিক্স করে আটাটাকে একটু পাতলা করে নিব। এবার বোতলে আটা লাগিয়ে টিস্যু পেপার গুলো লাগিয়ে নিব। আমরা চাইলে হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়েও বেসটা কমপ্লিট করে নিতে পারতাম, কারণ আমি এখানে টেক্সচার ইফেক্ট চাইতেছিলাম, তাই আমি এখানে টিস্যু পেপার অ্যাড করেছি। এখন আমি ওভারনাইট শুকানোর জন্য রেখে দিব। তাই এখন রুমটা একটু গুছিয়ে নেব। সমস্ত লাইট অফ করে এখন ঘুমানোর জন্য যাব। নেক্সট কাজ সকালে করব। সকালে ঘুম থেকে উঠে কালার করতে বসে পড়লাম। এখানে আমি সিলভার কালার অ্যাপ্লাই করছি, কারণ আমি বোতলটাকে অনেক লাইট রাখতে চাচ্ছি। আর এই সিলভার কালার আমার এখনো ইউজ করা হয় নাই, যেটা আমি অনেক দিন ধরে ইউজ করতে চাচ্ছিলাম। এরপর ভাবছিলাম জানালাটাকে পিঙ্ক কালার করি, আর কারণ এমনি তো আমার পিঙ্ক কালার অনেক পছন্দ, আর পিঙ্ক কালারের জিনিসপত্র দেখতেও অনেক ভালো লাগে। তারপর পাতা কালার করার জন্য গ্রিন এবং ইয়েলো কালার মিক্স করে একটা কালার তৈরি করে এরপর লাগিয়েছি। অ্যান্ড লাস্টে আমি গোলাপে পার্পল কালার করেছি। তোমাদের কাছে এই কালার কম্বিনেশন কেমন লাগছে জানি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। এরপর ব্রাশে সিলভার কালারটা লাগিয়ে একটু হাইলাইট করে নিলাম। এই তো আমাদের দরজা ছাড়া বোতল আর্ট কমপ্লিট। ফেরি লাইট দিয়ে অনেক সুন্দর লাগছে। এবার আমরা বানাবো ফেরি হাউস। এটা বানানোর জন্য আমার একজন সাবস্ক্রাইবার আমাকে অনেক রিকোয়েস্ট করেছে। এটা বানানোর জন্য আমি একটা কাচের জার নিয়ে নিলাম। জারের উপরে র্যাপিংটা উঠিয়ে নেব, যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। এই জারটায় আমি সুপার ক্লে দিয়ে কাজ করব। এর আগের ক্রাফটে আমরা দরজা দিই নাই, কিন্তু এটাতে আমরা দরজা দিব। প্রথমে ক্লে দিয়ে দরজার বাউন্ডারিটা করে নিলাম। এখানে আমি ক্লে লাগানোর জন্য ফেভিক্যাল অ্যাসিড আটাটা ব্যবহার করেছি। হাত দিয়ে দরজার পাশটা চ্যাপটা করে আরো সিকিউর করে নিব। প্রসেসিংটা আগের মতোই, শুধু ডিজাইনটা একটু ডিফারেন্ট। এই ক্রাফটে দরজা জানালা দুইটাই থাকবে। এরপর আমি দুই পাশে দুইটা জানালাও তৈরি করে নিয়েছি। ক্লেটা একটু শক্ত হোক, ততক্ষণে আমরা এটা ছাদটা তৈরি করে ফেলি। ছাদ তৈরি করার জন্য শক্ত কাগজ নিয়ে বেসটা তৈরি করে নিলাম। এরপর সুপার ক্লে দিয়ে বড় বড় ফুলের পাপড়ির মতো করে তৈরি করে বানিয়ে নিব। এখন পাপড়িগুলো বেসের চারপাশে লাগিয়ে নিব। এখন ক্লে দিয়ে দরজাটাও লাগিয়ে নিব। এখানে আমি স্কেল দিয়ে দরজায় কিছু ডিটেলিং তৈরি করে নিচ্ছি। হাতের কাছে আমরা যাই পাবো তা দিয়ে আমরা ডিটেলিং করতে পারি, এমন না আমাদের ক্লে টুলস কেনা লাগবে। দরজার হ্যান্ডেলটাও বসিয়ে নিলাম। এখন দরজার দুই পাশে কিছু মাশরুম তৈরি করে বসিয়ে নিলাম। এখন আমাদের ক্লের কাজ কমপ্লিট। ক্লেটা ভালোভাবে শুকিয়ে গেলে সম্পূর্ণটা হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়ে কালার করে নিব। এটা আমি জেসর পরিবর্তে হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়ে কালারটা করে নিলাম। হোয়াইট অ্যাক্রিলিক কালারটা আমি বেস কালার হিসেবে ব্যবহার করেছি। আর এটা ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে যাওয়ার কারণে তোমাদেরকে দেখাতে পারলাম না। প্রথমে আমি ছাদে করলাম পিঙ্ক কালার, আর জারে করলাম পার্পল। আর আমার পিঙ্ক এবং পার্পল কালারের কম্বিনেশন অনেক ভালো লাগে। আর আমি এই জার হাউসের কালারটা অনেক ব্রাইট রাখতে চাচ্ছিলাম, কারণ এর আগের বোতল হাউসটা আমি অনেক লাইট রাখছি। আর আমাদের বাড়ির চারপাশের মাশরুম গুলো লাইট কালারের করে নিয়েছি। যদিও এগুলো লাইট কালারের হয়ে থাকে না, তাতে কি হয়েছে, আমরা তো কালার করতেই পারি। আমাদের বাড়ির চারপাশে কালার করার পরে কালার করে নিলাম আমাদের কিউট দরজাটা। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট। সো বাই দা আমাদের কিন্তু দুইটা ফাইনাল রেজাল্ট। আর সবার শেষে একটা কথা বলতে চাই, আমার একটা ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, চাইলে তোমরা ফলো দিয়ে আসতে পারো। লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।
faster and faster. I don't know what we're after, yeah. We keep up with disaster, disaster. I'm thinking that they're